ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আমিনুল হকের অভিযোগ কি এবং আদালতের আজকের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে মূলত বেশ কিছু মামলার কিন্তু শুনানি রয়েছে উচ্চ আদালতে, অর্থাৎ বলা যায় উচ্চ আদালতে আজকে একটি ব্যস্ত দিনই কিন্তু পার করতে যাচ্ছে। প্রথমে যেটি আপনি যেমনটা বলছিলেন যে ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত যিনি প্রার্থী ছিলেন আমিনুল হক, যিনি বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন অর্থাৎ টেকনোক্রেট কোটায়, তো তিনি আসলে তার আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টে একটি আবেদন করেছেন, অর্থাৎ এখানে যে আদালতের ট্রাইব্যুনালে অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি একটি আবেদন করেছেন এবং তার আসনে ভোট পুনর্গণনার কিন্তু তিনি দাবি করেছেন। তো সে বিষয়টি নিয়ে আজকে আদালতের বিচারপতি জাকির হোসেনের একক বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে এবং শুনানি শেষে হয়তো আদালত কোনো আদেশ দিবেন, সেই আদেশের পরে আপনাদেরকে আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো। এছাড়া উচ্চ আদালতে আজকে আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী বাতিল করে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিগত সরকারের আমলে একটি রায় দিয়েছিল উচ্চ আদালত এবং সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল করেছে রাষ্ট্রপক্ষ, অর্থাৎ বর্তমানে ৫ আগস্টের পরে বিষয়টি প্রায় আপিল করা হয়েছিল এবং সেই আপিলের শুনানিরও কিন্তু কথা রয়েছে আজকে উচ্চ আদালতে। এছাড়া আরেকটি মামলা, গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। আপনারা জানেন যে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক, তিনি আসলে কারাবন্দী রয়েছেন। ৫ আগস্টের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কিছু মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে হত্যা মামলা, দুদকের একটি মামলা রয়েছে, এছাড়া রায় জালিয়াতিরও একটি মামলা রয়েছে। তো এই মামলাগুলোর মধ্যে আজকে 4টি মামলার আসলে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং যেটি আসলে উচ্চ আদালতের দ্বৈত বেঞ্চে শুনানি হবে এবং দুপুর 2টার দিকে সেই মামলার রায় ঘোষণা হতে পারে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে আসলে বেশ কিছু মামলা আজকে শুনানির জন্য অপেক্ষমান রয়েছে এবং সেগুলো আসলে কি ধরনের রায় আসে উচ্চ আদালতের পক্ষ থেকে, সেই রায় আসার পরেই আসলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো বুবলি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।